আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আপনাদের মাঝে আসছি। আপনারা যে ফেসিস্টকে বিতাড়িত করেছেন, আপনারা সবাই আন্দোলনে ছিলেন না? মানে আইএমএ জাহিলিয়াতের গল্প আপনারা সবাই পড়েছেন না ইতিহাস বই, এবং আওয়ামী জুলমাতের শিকার আপনারা হন নাই, আমরা হই নাই। আমাদের বাবা মা ভাই বোন চাচা মামা খালু যারা আত্মীয় স্বজন আছে তারা আওয়ামী জুলমাতের শিকার হয় নাই। তো আইএমএ জাহিলিয়াত এবং আওয়ামী জুলমাত দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। একটাতে মানব সভ্যতা ছিল খুবই নিগৃহীত, আরেকটাতে এই দেশের গণতন্ত্র ছিল খুবই নিগৃহীত। তো আপনার একটা ফেসিস্টকে দূর করেছেন, ফেসিস্টকে কেন দূর করেছেন এবং ফেসিস্ট দূর করার পরবর্তীতে আগামী বাংলাদেশকে আপনারা কেমন দেখতে চান, পাশাপাশি ক্যাম্পাসগুলোতে আপনারা ছাত্র রাজনীতি কেমন দেখতে চান, এই বিষয়ে মত বিনিময় করার জন্য আমরা ন্যাশনাল কার্যক্রমের পক্ষ থেকে আপনাদের কাছে আসছি। আমরা আপনাদের কাছ থেকে দু একজনের মতামত শুনতে চাচ্ছি। কেউ বলবেন যে আপনারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান এবং ক্যাম্পাসগুলোতে আগামী ছাত্র রাজনীতি কেমন দেখতে চান, আর ক্যাম্পাসগুলো কেমন দেখতে চান? আপনারা কি চান আওয়ামী জুলমাতের মতন আবার একটা ফেসিস্ট এই বাংলাদেশে ফিরে আসুক? এই ফেসিস্ট যদি ফিরে না আসতো তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই সমাজ, রাষ্ট্র এবং নিজের অধিকার, ইভেন মানে যেটাকে এক কথা বলা হয় যে রাজনৈতিক সচেতন হতে হবে। আপনারা কি চান ক্যাম্পাসগুলোতে আবার মাদকের আখড়া বসুক, ইফতিজাররা ফিরে আসুক, চাঁদাবাজরা আসুক, দুর্নীতিবাজরা ক্যাম্পাসে থাকুক? তো এইগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? সবাইকে সচেতন থাকতে হবে। একটি রাষ্ট্রকে আমরা যে পরিবর্তন করতে চাই সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের এই দেশে রাজনীতিতে আমাদের বোনরা অনেক পিছিয়ে আছে। তারা মনে করে যে রাজনীতিটা আসলে ওনাদের জন্য না, রাজনীতি মূলত সবার জন্য। রাজনীতি সচেতন হওয়াটা সবার জন্য কর্তব্য। আপনি রাজনীতিকে পেশা হিসেবে নেবেন কিনা অথবা আপনি রাজনীতি মাঠ পর্যায়ে করবেন কিনা সেটা আপনার একান্ত বিষয়, কিন্তু আপনি রাজনীতি সচেতন হন। আপনাদের প্রতি আমাদের এই আবেদনটা থাকবে। রাজনীতি সচেতন হলে কি 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 পাওয়া যায় সেটা জানেন কিছু? আমরা কেন ভোট দিচ্ছি, আমরা কেন ট্যাক্স দিচ্ছি, আমাদের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক, রাষ্ট্রের সাথে আমাদের কি সম্পর্ক, এই অধিকারগুলো আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তো জানতে হলে রাজনীতি সচেতন হতে হবে। তো রাজনীতি সচেতন হওয়ার জন্য আগামী রাষ্ট্রটা কিভাবে গঠন করা যায় সেই বিষয়ে জানার জন্য আমরা মূলত আপনাদের কাছে আসছিলাম মত জানার জন্য। আপনারা কোনো মতামত দিতে পারলেন না, এটা খুব কষ্ট পেলাম। আপনারা একটা ফেসিস্টকে সরাইছেন, কি কারণে সরাইছেন সেটা তো আপনারা জানেন। আপনারা মত প্রকাশ করতে চান না, স্বাধীনভাবে নিজে কথা বলতে চান। আপনারা দেখেছেন অনেক টিচারদের চাকরি চলে গেছে জাস্ট ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে। সেই স্ট্যাটাসটা কি ছিল? দেশের স্বার্থে। শেখ হাসিনা মনে করছে তার বাবাকে ইনসাল্ট করা হয়েছে, শেখ হাসিনা মনে করছে তার ভাইকে ইনসাল্ট করা হয়েছে, শেখ হাসিনা মনে করছে যে সে সবকিছু চেয়েছে যে আমি তুমি আর ডামি, এর বাহিরে আর কেউ থাকতে পারবে না। কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা ডামি চাই না, আমরা রিয়েল চাই। আমরা চাই আপনার রাজনৈতিক সচেতন হন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, ক্যাম্পাস সম্বন্ধে সচেতন হন। ছাত্রদল আপনাদের কাছে আজকে এই প্রতিশ্রুতি দিচ্ছে আগামী দিনের ক্যাম্পাসগুলো হবে সম্পূর্ণ নিরাপদ ক্যাম্পাস, এবং নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে আপনারা যেভাবে চাবেন ছাত্রদল আপনাদের সাথে সেমভাবেই থাকবে। আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব। আপনারা আমাদেরকে সাহস যোগাবেন না? এই আন্দোলনে আমাদের বোনরা কিন্তু একদম আমাদের সাথে পাশে থেকে আমরা আন্দোলন করেছি। কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত লাইন আছে, আপনারা সবাই সেটা জানেন। একটি কবিতার দুইটি লাইন আছে, জানেন যে বিশ্বের যা কিছু আছে চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী। তো আপনারা যদি না জাগেন তাহলে কিন্তু এই সমাজটা পরিবর্তন হবে না। আপনাদেরকে আগে জাগতে হবে। একটি সন্তান সে কতটুকু দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, সে সমাজের প্রতি কতটুকু দায়বদ্ধতা উদ্বুদ্ধ হবে, এটা কিন্তু প্রথমত নির্ধারণ করে দেয় মা। তো মা যদি চায় একটি দেশ পরিবর্তন হয়, আর আমরা মনে করি যে শুধু ভালো মা হলে হবে না, আপনাদেরকে ভালো প্রশাসক হতে হবে, আপনাদেরকে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, আপনাদেরকে ভালো ডাক্তার হতে হবে, আপনাদেরকে ভালো গবেষক হতে হবে। সর্বোপরি আপনারা রাষ্ট্রটাকে যেভাবে পরিবর্তন করতে চান রাষ্ট্রটা সেদিকে যাবে। আমি আশা করি আপনারা রাষ্ট্রটাকে ভালো দিকে পরিবর্তন করতে চান, আর সেই ভালো জিনিসটা আপনাদের আগে নিজের অন্তরে ধারণ করবেন এবং সমাজে সেটাকে ফুটিয়ে তুলবেন। ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছে 1979 সালের 1 জানুয়ারি। 1979 সালের 1 জানুয়ারি থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবধি রাজপথে যখনই এদেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তখনই ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে ছিল। স্বৈরাচার এরশাদ পতনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। ফখরুদ্দিন মনিউদ্দিনের মতন একটি অবৈধ সরকারকে হটানোর জন্য ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে পতন করার জন্য ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। শুধু একক সংগঠন হিসেবে আমাদের ছাত্রদলের প্রায় 150-এর ঊর্ধ্বে ভাই শাহাদাত বরণ করেছে। আমি তাদেরকে বলবো না যে তারা আমাদের এসেট, তারা এই রাষ্ট্রের এসেট, আপনারা সেটা মনে করেন? তারা এই রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য ছাত্রদল রক্ত দিয়েছে এবং আপনাদের পাশে ছিল। আমরা আপনাদের কাছে অনুরোধ করে যাব, বাংলাদেশের যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে আপনারা যে কোনো ছাত্র সংগঠন করেন, কিন্তু আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু একটি জায়গায় আমাদের আপত্তি থাকবে, দেশপ্রেম। আপনারা যদি দেশকে ভালোবাসতে না পারেন এবং এই ধরনের কোনো সংগঠন করেন সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমাদের দ্বিমত থাকবে। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো আপনারা দেশকে ভালোবাসুন এবং দেশে যে পরিবর্তন চান সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে ধারণ করব। এবং ধর্ম, রেনবো নেশন শব্দটা শুনছেন আপনারা তো পড়েন নাই বই, তার মানে আপনারা অনেক সচেতন। রেনবো নেশনটা আমাদের মিশন 2030-তে দেশনীতি বেগম খালেদা জিয়া অনেক আগে উল্লেখ করেছেন। খালেদা জিয়াকে সবাই চিনেন? উনি এই দেশের কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। এবং শেখ হাসিনা রোকসান হলে ওনাকে একটি তথাকথিত একটি ভুয়া অভিযোগে সাজা দেওয়া হয়েছিল, যেটার 2 কোটি টাকার আত্মসাতের অভিযোগে সাজা দেওয়া হয়েছিল, কিন্তু মূলত বর্তমানে সেই টাকাটা 10 কোটি টাকায় পরিণত হয়েছে। এবং সাম্প্রতিক দুদক সার্টিফাইড করেছে যে ওনাকে একমাত্র শেখ হাসিনা রোকসানের কারণেই সাজাটা দেওয়া হয়েছিল।
তো এই দেশে আইনের অনুশাসন নিশ্চিত করতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এই দেশে গণতন্ত্র ফিরে আসতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই দেশ গঠনের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যে কথাটা বলতেছিলাম, আমরা চাই রেইনবো নেশন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই থাকবে। বাঙালি ভাষাভাষী মানুষ থাকবে, ইংরেজি ভাষাভাষী মানুষ থাকবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ভাষাভাষী মানুষ থাকবে। একটি রংধনুকে যেরকম 7টি রঙে বিচ্ছুরিত করে ফুটিয়ে তুলে, আমরা চাই আমাদের এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ থাকবে এবং সবাইকে নিয়ে আমরা একটি রাষ্ট্র গঠন করব। আর সেই রাষ্ট্র কাঠামোতে আমরা সেই নেশনটাকে নাম দিয়েছি রেইনবো নেশন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।